ব্যাপার, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? আরে তুমি তো দেখি কিছুই জানো না। গ্রামের মানুষ আমার কাছ থেকে তাবিজ, পানি পড়া, মাটি পড়া এই সব কিছু নিয়ে যেতেছে, আর তার বিনিময়ে আমার টাকা দিয়ে যেতেছে। আমি তো আর তারপরে মাগনা মাগনা এই সব কিছু দিতেছি না। কিন্তু তোমার থেকে গ্রামের মানুষ তাবিজ পড়া পানি পড়া কেন নিবে? তুমি তো একটা সাধারণ মানুষ। দেখো, গ্রামের মানুষ যেখানে আমারে বিশ্বাস করে বসে আছে, তুমি দিয়ে আমারে বিশ্বাস করতেছো না। আরে আমার ভিতরে তো সত্যি সত্যি একটা আধ্যাত্মিক শক্তি চলে আইছে, তার জন্যই তো গ্রামের মানুষ আমার কাছ থেকে এগুলা নিয়ে যেতেছে। আর তাতে খারাপ কি? আমি তো তার বিনিময়ে অনেক টাকা কামাইতেছি, আমার খুশি লাগতেছে। সেটা তো ভালো কথা, কিন্তু গ্রামের মানুষ যদি বুঝতে পারে সবকিছু, তাহলে তো তোমার বাড়িতে এসে তোমাকে মারামারি শুরু করে দিবে। তাহলে তুমি কি করবা? না, কথাটা তুমি ঠিক বলছো। এগুলা যদি কাজ না করে তাহলে তো বিরাট ঝামেলা হয়ে যাইব। তাহলে এখন উপায়? ঝামেলা যেহেতু হয়েছে, উপায় তো একটা আছে। শোনো, এই তাবিজ পড়া জাগর জাগর কাজ করব, শুধু তাগর টাকাটাই আমি খরচ করবো, আর জাগর কাজ করবো না, তাগর টাকাটা আমি ফেরত দিয়ে দিব। শেষ, ঝামেলার সমাধান। বাহ, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি, তাহলে তো সমাধান পেয়ে গেছো। মানে কি, যতদিন পর্যন্ত মানুষ আমার বিশ্বাস করে যায় ততদিন পর্যন্ত আমি এই ব্যবসা চালাই যাবো। আচ্ছা ঠিক আছে, এসব পরে দেখা যাবে। মা অনেকক্ষণ ধরে তোমাকে ডাকতেছিল, তোমার জন্য বসে আছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি। তুমি যাও, মারে গিয়া বলো ওই জায়গায় টাকা পয়সার ব্যাপার তো একটু গুনতে সময় লাগবে। তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আসো, হুজুর না আবার কই কাজে চলে যায়, বুঝো না, একটু তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর সাহেব, আপনি এদিকে? আমি তো আপনার ওদিকে যাইতেছিলাম। একটু তাড়াতাড়ি করে আমাকে বিয়েটা পড়াই দেন। আচ্ছা, আমি তো জানি তোমাদের বিয়ে হয়েছে, আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে কেন? আমার বউ, আমি যত খুশি ততবার বিয়ে করতে পারবো, তাতে তো কোনো সমস্যা নাই। এখন গতবার বিয়েটা হয়েছে একটু তাড়াহুড়ার মাঝে হয়েছে, তার জন্য চাইতেছি যে সুন্দর করে এবার বিয়েটা করি। এখন হুজুর একটু জলদি করে আমাকে বিয়েটা পড়াই দেন। উনি যেহেতু এত করে বলতেছে, আপনি আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে পড়িয়ে দেন। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোন গ্রামে থাকো? আর তোমার বাবা মা কি জীবিত? ওর নাম হইতেছে রিচি। ও আমাকে পাশের গ্রামে থাকে, আর ওর বাবা মা বলতে কেউই নাই, এতিম। ও, এতিম। আচ্ছা, আমি তো আশেপাশে সব গ্রামে চিনি, তুমি কোন গ্রামে থাকো আর তোমার বাবা মার নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে রসুলপুর, আর আমার বাবার নাম। হুজুর, এত কিছু কেন জিজ্ঞাসা করতেছেন আপনি? আমি তো কইতাছি যে বিয়েটা পড়াই দেন, তাইলেই তো হয়। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বিয়েটা পড়াই দেবো, কিন্তু তার আগে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। তুমি একটু এদিকে আসো। আচ্ছা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি হুজুরের সাথে কথা বলে আসি, দেখি কি বলে। দাঁড়াও।